জন্য বাবাজিরা আমার কেমন আমাদের দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা ওলি আল্লাহর ব্যাপারে কয় আলা আলা মানে সতর্কতা করে দিলেন, সাবধান করে দিলেন। নামাজের ব্যাপারে নামাজে যাইবা আল্লাহ করে সাবধান বলি নাই। রোজার মাস এক মাস রোজা রাখবা, রমজান মাসে আমি আল্লাহ আলা বলি নাই। হজে যাইবা আমি আল্লাহ আলা বলি নাই। যাকাত দিব হিসাব করে আমি আল্লাহ আলা বলি নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওলি আল্লাহর ব্যাপারে তোমরা সাবধান। কারণ ওলি আল্লাহ ভয়ভীত হবে না, চিন্তিত হবে না, আতঙ্কিত হবে না। আমি আল্লাহ আমার বন্ধু যারা তারা হইল ওলিউল্লাহ। আল্লাযীনা আমানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা কোনদিন ভয়ভীত হবে না, চিন্তিত হবে না। তাদের ব্যাপারে আমি আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলাম। আল্লাহ কই বন্ধু যারা হবে, ওলিউল্লাহ যারা হবে, তাদের ব্যাপারে আপনি আলাদা সিদ্ধান্ত নেন। আমি আল্লাহ জানাই দিছি এরা দুনিয়াতে এবং পরকালের শুভ সংবাদ জানাইয়া দেন। এরা চিন্তিত হবে না, এরা পেরেশানি হবে না। এদের জন্য শুভ সংবাদ রয়েছে দুনিয়াতে এবং পরকালে। যদি বলি সুবহানাল্লাহ। সেই জন্য রব্বি কারীম ওলি আল্লাহর সহবতে থাকার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য বাবাজিরা আমার কোরআনুল কারীমে তাবিদ করেছেন, ঘোষণা করেছেন। এই জন্য আমাদের ওলি আল্লাহ হওয়ার সকলের চেষ্টা সাধনার মাধ্যমে দরকার। ওলি আল্লাহ কারা জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের মান, ইজ্জত, সম্মান, মর্যাদা পৃথিবীর সকল কিছু চাইতে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওলি আল্লাহদের ব্যাপারে বাবাজিরা আমার একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাহাফ। সূরার নাম হয়েছে সূরা কাহাফ। যে সূরাটা পবিত্র কোরআনের ভিতরে 18তম সূরা। ও বন্ধু বাবা, যে সূরার নাম হলো সূরা কাহাফ। এই কাহাফ বাবাজিরা আমার একটা গর্তের নাম। এই কাহাফ মানে একটা গুহার নাম বাবাজিরা আমার। এই সূরা রব্বুল আলামিন বাবাজিরা আমার নাযিল করেছেন। গুহার ভিতরে ঘটনা ঘটেছিল আসহাবে কাহাফ। এই আসহাব শব্দের অর্থ হচ্ছে সাথী, আর কাহাফ শব্দের অর্থ হইল গুহা। অর্থাৎ গুহার মধ্যে সাথী 7 জন যুবক, 1 জন কুকুর। তারাও ছিল ইমানদার আল্লাহওয়ালা। তারাও কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। আল্লাহ তাআলা বলছেন আসহাবের ব্যাপারে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম ওয়া কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি, নবী গো জানেননি আসহাবে কাহফের সাথে কি একটা ঘটনা ঘটেছিল? এই ঘটনাটা একটা আশ্চর্যজনক বিষয়। আশ্চর্যজনক বিষয় আসহাবুল কাহাফ। আর এই আসহাবুল কাহাফের মধ্যে আল্লাহ কয় ওয়া কানু মিন আয়াতিনা আজাবা। আগে এটাই হইল আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এসেছে। হাবিব আরো জানেননি ইজ আওয়াল কিয়ামতি ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতুন ওয়া হাইয়্যু লানা মিন আমরিনা রাশাদা। এই কাফে আসহাবে কাফে যারা বাবাজিরা আমার, এদের মধ্যে ছিল 7 জন যুবক, 1 জন কুকুর ছিল। তখনকার জামানার বাদশা ছিল, বাদশার নাম হলো দাকিয়ানুস। দাকিয়ানুস বাদশা মূর্তি পূজা পছন্দ করে। তখন বাবাজিরা আমার দাকিয়ানুস বাদশা মূর্তি পূজা পছন্দ করে।
মাছ পূজা পছন্দ করে, গাছ পূজা পছন্দ করে, শিরকের মধ্যে লিপ্ত। দেশের মধ্যে একটা আইন করে দিল, তোমরা গাছের পূজা করবে, তোমরা পাহাড়কে পূজা করবে, তোমরা মানুষকে পূজা করবে, এক আল্লাহ বলতে তোমরা কাউকে মানবে না। যারা বাদশার আইনের বিরোধিতা করবে তাদেরকে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে। এই বাদশার নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুসের জামানায় সারা এলাকার মধ্যে পুলিশ বানাইলো, বিডিবি, সিআইডি, যাই কিছু আছে বাবাজিরা আমার, আর্মি, সেনাবাহিনীর বাবাজিরা, যত ধরনের কর্মচারী আছে যাদের দ্বারা দেশ পরিচালনা করে, সবাই জানায় দিল দেখবা এই দেশের মধ্যে আমার আইন ছাড়া অন্য কোনো আইন মানে কিনা, আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানে কিনা। এইভাবে বাবাজিরা আমার তারা এই প্রচারণা শুরু করে দিল, কে আছো বাদশাহ আইনের বাইরে চলো, কেউ নাই। তবে বাদশাহ যারা বাবাজিরা আমার আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাদের ছেলে ফেলেরাই হলো বাবাজিরা আমার এই 7 জন যুবক। এরা চিন্তা করে কিরে আমরা তো এই দেশের মধ্যে বসবাস কেমনে করবো, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তারা তো আল্লাহ বিরোধী কাজ করে। ঈমানের জজবা ভিতরে ঢুকে গেছে বন্ধু। 6 জন যুবক বাবাজিরা আমার, 7 জন যুবক, আহারে তারা সিদ্ধান্ত নিল আমরা আল্লাহ ছাড়া কাউকে মানবো না। বাবাজিরা আমার, এরা চিন্তা করলো যে আমরা যদি আল্লাহর কথাটা প্রকাশ্যে না কই তাইলে তো আমরা চিন্তা না, গোপনে থাকলে কি হইব। এই দেশের মানুষ সব যদি বিরোধিতা করে, বিরোধিতা চলে যায়, আমরা অসুবিধা নাই, তবে বাদশার দরবারে নিয়ে হাজিরা দিব। আমরা জানি এরা কয় কি জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা ঈসা নবীর উম্মত ছিলেন তারা বাবাজিরা আমার। এই কথা যখন প্রকাশ পেল বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা বাবাজিরা আমার তাদের মা বাবারে নিল নাইকা, মা বাবারে নিয়ে বলে তোমরা ছেলে ফেলে তোমরা বুঝাও, আমি হলাম প্রেসিডেন্ট দাকিয়ানুস সরকার, আমার কথা মানতে হবে, পূজা করতে হবে। বাবাজিরা আমার তারা কয় কি জানেননি, কয় মা এমন এক আল্লাহর প্রতি মানেছি ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। মাগো এটা কেমন একটা বিষয়, মাটির মূর্তিরে যায় আমরা পূজা করি, কাঠের মূর্তিরে যায় পূজা করি, দেহি হাত যেমনি আছে কেমনি তাহে, যেটা তাকায় রয়েছে এই তাহে, এইটারে কেমনে সেজদা দেন এটা কথাই কইতো জানে না, শরীরে মশা মাছি কতটা ভয় তারাই তো জানে না। মাগো কেমন আমার আল্লাহ কারিগর আমারে বানাইলো মা, সপ্ত আসমান সপ্ত জমিন যিনি বানাইলো মা, ও বাবা আমরা তারে বিশ্বাস করি, তার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ভাই তোমরা দায়িত্ব নিলাম না, যাও আমরা মা বাবা বললাম না, তোমরা বুঝায়া তোমরা দিতে কাজ করলা, শুনিয়া নাও, তাইলে তোমরা দায়িত্ব তোমরা রাখো, তোমার দায়িত্ব তোমরা কি করে রাখো, আর আমার দ্বারা সম্ভব হলো না। বন্ধু এমন সময় এই ছেলেগুলা বাবাজিরা আমার এই রাত্রি বেলায় সিদ্ধান্ত নিল, বাদশা সময় দিছে একটু পর, তোমরা যদি আগামীকালকে কিছুদিন তোমরা একটু সময় দিলাম, যদি তোমরা পরিবর্তন হয়ে আসো তাহলে তোমাদেরকে আমি কি করবো, ক্ষমা করে দিব। আর যদি নিজেরা পরিবর্তন হইতে নাই পারো তাহলে তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাবো, মৃত্যুদণ্ড শাস্তি দিব তোমাদেরকে। এরা মাইনে লাইব, এটা মূল সিদ্ধান্ত। এরাও জানে যে আসলে এই দেশে এই ইসলাম ধর্মের কোনো কাজ চলতো না, এই দেশের মধ্যে ইসলাম ধর্ম বলতে কিছু নাই, এটা চলতো না এই দেশের মধ্যে। আমরা মাইনে লাইব যদি আমরা থাকি, তখন একটা বোর্ড মিটিং করবো। শোনো, 6 জনে মিলে একটা সিদ্ধান্ত নিল, শোনো আমরা একটা কাজ করবো, এই দেশে আমরা থাকবো না, এই দেশ থেকে আমরা চলে যাবো দাকিয়ানুসের দেশে, আমরা হিজরত করবো, ত্যাগ করবো। বাবাজিরা আমার 6 জন মতান্তরে 7 জন এই যুবকরা পয়লা মিটিং করছে। বাবাজিরা আমার আরে রাতে 2টার মধ্যে 3টার দিকে এরকম একটা সময় বাবাজিরা আমার তারা এই দেশ থেকে পলায়ন করবে, দেশ থেকে রওনা করবে। 6 জন যুবক বাইরে হিসেবে এই দেশে থাকতাম না, যে দেশে আল্লাহরে আল্লাহ করে ডাক্তারি না, যেই দেশে আল্লাহর নাম নেওয়া যায় না, এই দেশে থেকে লাভ নাই। চলো আমরা দেশ চাইরা অন্যতায় চলে যাই। কেমন ছেলেরা জানেননি, যাদের গায়ে স্বর্ণের পোশাক থাকতো, স্বর্ণের পোশাক বন্ধু, যাদের কানের মধ্যে দুল থাকতো, তখনকার জমানায় বাবাজিরা স্বর্ণ পরা মুসলমানদের জন্য যায় ছিল, তখন তারা পড়তো।
তখন বাবাজিরা আমার এটা এখন তো মহিলারা পড়ে, তখন এই সময় অনেকে তারাই পড়তো বাবাজিরা আমার। ও বন্ধু, এইভাবে তারা স্বর্ণের জামা গায়ে দিত, সুবহানাল্লাহ বলবেন না? কোটি কোটি টাকার বিলিয়নের মালিক তারা ছিল, এই দেশ চাইরা দিতেছে বন্ধু গো। এরা বলে কি করে আমরা চলে যাবো মাশাআল্লাহ, বাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত কোটি কোটি টাকার রাজত্ব সাল্লাম, আমরা কিছু মনে করবো না, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এবার চলে যাইতেছে রাত্রিবেলা। রওনা যখন দিছে কই কোন দিকে যাইবে, কয় বাড়ির পিছন দিয়ে রাস্তাতে যায়। তারা আবার বাবাদের কবর লাগাই দিছে, এরা কই আছে চেক দে চেক দে, চেক দিতেছে, এরা দি ফালায়া জায়গা আবার এরা দইয়া নিয়ে রাজ দরবারে বাবাদের আবার শাস্তি দিব, হত্যাকাণ্ড করব। এমন সময় জানেননি, রাস্তা দিয়ে যখন উঠে চিপা একটা রাস্তা মেন রোডে যখন উঠছে, তাকায় দেখে বাবাজিরা আমার আরেকটা যুবক, এরা হইল 6 জন, আরেকটা যুবক দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকার পরে কইকে আমিও তোমার সাথে হব, তাকায় দেখে সাথে আরেকটা কুকুর। 6 জনে মিল্লা কয় ভাই, কুকুর যদি আরেকটা কুকুর দেখে তাহলে কেউ কেউ করবো, স্বভাবে হইল কেউ কেউ করা। একটা কুকুর যদি আরেকটা কুকুরে দেখে তাহলে শব্দ করবো, আওয়াজ করবো, দেখে আমাদেরকে পুলিশ ডিপার্টমেন্টে নিয়ে যাবে, রাজ দরবারে বাদশাহ দরবারে, আমরা কান্না রাখবে না, হত্যা করে ফেলবে। ও ভাই, কুকুরটারে তুমি রাখা দাও, এই কুকুরটা তো আমি লালন পালন করি, এই কুকুরটা তো আমার পালিত কুকুর। কুকুরে তো অনেক বোঝাইতেছি, কিতমির রে, কুকুরের নাম হলো কিতমির, ওর কিতমির চলে যা, আমরা এখান থেকে চলে যাব। কুকুরে বাবাজিরা আমার পাথর দিয়ে দেয়, এবং কিতাবে আসছে বাবাজিরা আমার কবর থেকে চামড়ার বেল দিয়ে আঘাত করে। কুকুর তো বাবাজিরা আমার শব্দ করে না, আওয়াজ করে না, কুকুর যে তো মাইর খায়, এরপরে কুকুর যায় না। অন্য একবার কথা কইলে মালিকে যেটা কইলে শুনে মতো শুনতে চায় না। হাই রে, বড় একটা পাথর নিচে 6 জনেতে তো বান্ধে হবে না, বড় একটা পাথর হাতে নাও, বড় একটা পাথর হাতে নিয়ে একবার পাথরটা আঘাত করো। 30 সেকেন্ড সময় বাবাজিরা এই মুহূর্তে কুকুর ডাকতে কই, আল্লাহ এরা তো আমার ভাষা বুঝতেছে না গো আল্লাহ, তুমি আমার জবান ধরে কইলা দাও, এরার মতো যাতে আমি কথা কয়া বোঝায় দিতাম পারি। কুকুর ডাকতে কয়, হে মালিক, যেই দেশের ভিতরে আল্লাহর বিধান চলে না, যেই দেশের মধ্যে মূর্তি পূজা করে, কাদের মূর্তি বানায় পূজা করে, আল্লাহর বিলীনতা করে, আল্লাহর দিন থাকবে না, আল্লাহর দিন চলে না। মনে করেছো তোমরা 7 জন কি আল্লাহরে ভালোবাসো, তোমরা 7 জন কি ইমানদার হয়েছো, ওলিউল্লাহ হয়েছো, আমি কিতমির নামের কুকুরটাও আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছি। কুকুর কয়, মালিক আমার মাইরো না, মাইরো না। রাস্তা দিয়ে যাওয়া কালীন যদি দেখো অন্য কুকুরে আমার কামড়াইতেছে, কামড়ায় যদি শরীরের গোশত চিরা দেয়, এরপরে আমি কুকুর একটা শব্দ করবো না। তোমরা রে আমার সাথী হিসেবে কবুল করো, তোমরা সাথে আমার সাথী বানায় যাও। এই দেশে আমি থাকতে চাই না বন্ধু। আমার নবী রহমাতুল লিল আলামিন 570 বছর পরে আইসি ঈসা নবীর পরে দুনিয়াতে, অথচ সবার আগে আমার নবী যে আল্লাহ নবুয়ত দিয়ে রাখছে, নবী বানায় রাখছে। বন্ধু, ঈসা আলাইহিস সালামের পরে আমার নবী আসার আগে 570 বছর দিনের দাওয়াত নাই। এই জন্য মানুষ গোমরা হয়ে গেছে, এই জন্য মানুষ বাবাজিরা আমার আর মানুষ নাই। তারা এই জন্য মূর্তি পূজা চালু করে দিয়েছেন। 7 জন যুবক, আহারে কুকুর তার নিয়ে পথ চললো রে বাবাজিরা। রাত্র শেষের দিকে সূর্যটা উঠে যাবে, সূর্যটা উঠে যাবে, এমন সময় একজনে কই কি, আমার আব্বা ব্যবসা করতে যাইতো, এখানে একটা গুহা আছে, গুহার নাম হইল কাফুর। লও আমরা এই কাফুর গুহার ভিতরে ঢুকি, পরে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব। এই 7 জন যুবক গুহার ভিতরে ঢুকছে, এরা ইমানদার, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এরা কোনো নবী পায় নাই, তবে নাম শুনছে ঈসা রুহুল্লাহ। এরা নিজে নিজে ঈমান এনে ফেলেছে, নিজে নিজে ঈমান এনে ফেলেছে বাবাজিরা। এই গুহার ভিতরে গেল, ঢুকছে, মোটামুটি একটা চলাফেরা করার মতো একটু জায়গা, বেশ ভালো একটা জায়গা, জানেননি। এমন সময় কুকুরটা গুহার মুখটার ভিতরে, মুখটার সামনে
সামনের দুইটা পা, দুইটা যেটা কুকুরের সামনে যে দুইটা কিন্তু কুকুরের পা। বাবাজিরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ইয়ামিনী বলছেন, কালবুন ইয়ামিনী। আল্লাহ কয় কুত্তার সামনে যে দুইটা তাহিরে দুইটা কিন্তু পাও, এই দুইটা পায় বাবা সামনে রাইখা মুখটার এটা রাইখা দিছি। কুকুর তো অনেক বড় কুকুর, 7 জন ভিতরে ঢুকছে, কুকুরটা গর্তে মুখটার মধ্যে বাবাজিরা আমার পাহারা দেয়, পাহারা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করে নবীজির কাছে, বন্ধু জানেননি কুত্তাটা গর্তের মুখের উপরে তাইকার পাহারা দেয়। 7 জন যুবক গেছে, কি পেটে কিটা লাগছে, খাইবে না ঘুমাইবি? ভাই আগে ঘুমায় উঠতে রেস্ট কইরা পরে আমরা ইনশাআল্লাহ খাবার দাবার করবো না। বাবাজিরা আমার, এমন সময় জানেননি, এই সময়ের ভিতরে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, এমন সময় বাবাজিরা মানে আসহাবে কাহফরা করলো কিন্তু ঘুমায় গেল। ঘুমায় যখন গেছে, এমন ঘুমাইছে, কুত্তারাও ঘুমায়। আল্লাহ কয় বন্ধু জানেননি এরা কেমন ঘুমাইছে? এরা যদি কেউ দেখতো হাটপিল করে মারা যাইতো। এরা চোখ ছায়া তাহে ঘুমাইছে কথাতে কিন্তু চোখ খোলা। সুবহানাল্লাহ। এমন ভাবে একটা সিস্টেম করে দিছি, এরা চাহনি দেখলে মানুষ আতঙ্কি হয়ে হাটপিল করে মারা যাইবো, এমন সিস্টেমে তারা ঘুমাইছে। বাবাজিরা আমার, এদের কেমন সিস্টেমে আল্লাহ ঘুম পাড়াইছি। কুকুরটার একটা বাবাজিরা একটা গেম সিস্টেম পজিশনে মন্ডপে ধরাইছি, যাতে দেখলেই মানুষ ভয় পায় হাটপিল করে মারা যাইব। বন্ধু এরা যেমন করে, 7 জন যুবক একটা কুকুর আমার প্রতি ঈমান আনয়ন করেছে। এরা 7 জন, আমি আল্লাহ তাদের পাহারাদার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। 7 জন যুবকের বিনিময়ে, একটা কুকুরের বিনিময়ে আমি আল্লাহ কোটি কোটি মুসলমান তৈরি করে দেব, ইমানদার আমি আল্লাহ বানায়া দেব। এরা যখন ঘুমাইছে, ঘুমায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদের যখন ঘুমাইছে, ঘুমানোর পরে আপনার ঘুম ভাঙছে। ঘুম ভাঙলে জিজ্ঞাসা করে একজন আরেকজনে, কিরে ভাই, ও ভাই খামলা মিষ্টু ইয়াউমা বাদি, কতদিন ঘুমাইছ না? ও একদিন নাইলে আধা দিন। কয়দিন? একদিন নাইলে 1.5 দিন অথবা আধা দিন। কিন্তু এরা কতদিন ঘুমাইছে জানেন? এই গুহার ভিতরে 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। 309 বছর পর্যন্ত তারা ঘুমাইল। 309 বছর ঘুমানোর পরে একজন আরেকজনের ঘুম ভাঙছে, কতক্ষণ ঘুমাইছস? কয় 1 দিন আধা দিন। আরেকজন কয় না আর একটু বেশি হইব। আরেকজন কয় না, এমন ঘুমাইছি আমরা চুল তো দেখা যা মাটির মধ্যে চুরে, দাড়ি তো দেখা যা মাটির যা, লোক সুপারি গাছের মতো লম্বা লম্বা, মুছ দাড়ির লগে গাছ খায়া রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিরে এত কম ঘুমাইলাম কেমনে? এত কম তো ঘুমাই নাই। আরেকজন কয় ভাই আল্লাহর উপরে ছাইড়া দে, কয়দিন ঘুমাইছি আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন যে ঘুমাইছি এটা আমার আল্লাহই ভালো জানে। কয়দিন ঘুমাইছি আমরা বলতে পারবো না, তবে পেটে বড় ক্ষুধা লেগেছে। আগে কিনা আছি, হয়তো ঘুমাইছি, পরে সিদ্ধান্ত নেই, মানে হয়তো সিদ্ধান্ত নেই খাবারের দরকার, খাবারের প্রয়োজন, খাবার নবাজারে এর কাছে কিছু টিহা পয়সা আছে। আগে বাবাজিরা আমার আগের দিনের টাকা দাঁটিয়ে গোছের বাদশার জামানে কিছু পয়সা আছে। 7 জনে সাইরানা করে দিছে, ফোনে 2 টাকা হইছে, এটিতে পাঠাইছে। একটারে কয় যা দেরি করিস না, আমরা ঘটনা করতে করলে কইস না, কয় এক কাম কর, দাড়ি মোষ লম্বা লম্বা এইটা লয়া গেলে মানুষে দেখতে তা কইব, কয় সমস্যা নাই, বালা করে একটু বাইন্দা রুমাল দিয়ে বাইন্দা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি বাজার থেকে আবার গুহার ভিতর থেকে বাইরে এসে দেখ কুকুর তো এইভাবে এখানে শোয়া আছে। কুকুর এইভাবে আছে বলে আমার যাইতেছি বাইরে, দেহে সর্বনাশ। দেশ তো আর কি নাই, দেশ আর দেশ নাই, রাস্তাঘাট নাই। কি হয়েছি, ভুল করছি নাকি? আচ্ছা এটা পরে এবার রাস্তাতে যাইতেছে, মানে সব পরিবর্তন। জিজ্ঞাসা একজন, এই যে ভাই বাজার কোন দিকে? বাজার যখন কোন দিকে কইছে, বেলা ছায়া দেখছে, বেলায় কই বাবা রে, সুর এত লম্বা, মুখ এত লম্বা, হাতের মুখ এত লম্বা লম্বা, মানে দেখতে হনুমানের মতো। কি অবস্থা! আরেকটু কাছে গেছে, বাজার ভাই, বাজার এদিকে বাজার, হ্যাঁ এদিকে বাজার, টাকা এত বাবা রে,
এইবার আর উপায় নাই, অস্তিত্ব নাই। দেখা একজন কারি নিজের আতঙ্কের মধ্যে রাখতেছে, সর্বনাশ এটি কি মানুষ করবে কিছু। বাজারে গেছে রুটি আনার জন্য, রুটিওয়ালার দোকানে গেছে, দোকানে খুব ভিড়, বেচা কিনা খুব প্রচুর। মালিক যে কাস্টমারের দিকে তাকায় ওই সময় নাই, টেহা দেয় খালি মাল নয়, টেহা দেয় খালি মাল নয়, খুব বেশি বিজি। দোকানে গেল, দোকানে যাওয়ার পরে করে রুটি কত কইরা? 1 টাকা। কি কর 1 টাকা করে রুটি? কালকে রুটি নিলাম 4 আনা কইরা 50 পয়সা করে, আজ যাও না মানে 1 টাকা। 309 বছর ঘুমাইছে, সুবহানাল্লাহ বলবেন না? ঘুমের টাকার কারণে বলতেছে কালকে মাত্র রুটি নিলাম 4 আনা 50 পয়সা, আর আজকে আপনি বলতেছেন কি মাত্র 1 টাকা হয়ে গেছে। কি কোন আশ্চর্যের বিষয়। আচ্ছা যাক, বেজাল করে দিত না, দেন এখানে 2 টাকা রুটি দেন। রুটি দিছে, রুটি দিয়ে যখন আয়া পড়ে, এমন সময় পয়সার দিকে তাকাইছি, কি এটা তো ওহনের দিনে টেহা না, পয়সা না, এটা কারণ কি? কে দিল? মালিক কয় কে পরে 2 টাকা দিয়েছ? কে? এটা তো ইমানদার, ইমানদার মানুষটা বাবা দিরা আমার, মিথ্যা বলবে না, ফাঁকি দিবে না। আমি আরে ওই তুমি টাকা কইতে কি আনলা? এই তো লাগছে বাবা দিরা আমার, বাজারের মানুষ ভিড় দিতেছে। মালিয়া যখন দেখছে দোকানদার ওয়ালা দেখা পিছন চিন্তা করতে বলবো বাবা রে, সুবহানাল্লাহ বলবেন না? ওই কি আশ্চর্য কারবার, বাবার কিচ্ছা কাহিনী নয়। সূরাতুল কাহফ একটা প্রসিদ্ধ সূরা, বাবা দিরা আল্লাহ নাযিল করেছেন। ঘটনাগুলি আল্লাহ তাআলা নিজের নবীর কাছে বলছে। এই আশ্চর্যজনক একটা ঘটনা নাম হলো আসহাবে কাহফ। এরকম শত শত ঘটনা আমার আল্লাহ কোরআনে রেখেছেন। আমরা জানি না, মেজাজ করি না, শুনিও না, বাজে কথা বইলা, অন্য কথা বইলা আমরা সময় কাটাই দেই, হাকিকতের দিকে আমরা যাই না। পবিত্র কোরআনটা জানেন, এই জন্য আমার আল্লাহ বলেছেন বন্ধু, পবিত্র কোরআন শরীফ হইল জীবিত একটা কম্পিউটারের চাইতে বেশি দামি। এই আসহাবে কাহফের দিকে মালিক চিত্র বলছে, বাজারে কিছু লোক চলছে, কি গো কি? এই তুই কারবার এখনো টেহা না, তো বেড়া টেহা পয়সা তো লয়ে দেহে, এইটা তো 309 বছর আগের পয়সা, বাদশাহ দাকি ইউনুসের আমলের টেহা। সুবহানাল্লাহ বলবেন না? এক বাদশার আমল গেছে, মাঝখানে আরেক বাদশার আমল গেছে, ওখানে আরেক বাদশার নাম হলো তন্দুরুস, সে হলো ইসলাম ধর্মবাদীর আমার মানে এই দেশের বাদশাহ। এখন বর্তমান বাদশাহ হলো নাম তন্দুরুস, তিনি ইসলাম প্রিয়। এই এখানে টেহা তৈরি না, খাতারটা কি জিগাইতেছে? ওই ঘটনা কি? ঘটনা হইল আমরা এই দেশ ছিলাম, দেশ ছেড়ে আওয়ার পরে আমরা গর্তের ভিতরে লুকাইছিলাম, আমরা ঘুমাইছি, ঘুমোতে উঠতে দিয়ে আমার এই অবস্থা। আমরা তো কালকে মাত্র ঘুমাইছি, আজ যে উঠছি, কয় না পয়সা কইতাছে 309 বছর ঘুমাইছো। আমরা তো এটা ইতিহাস পাইছি, এটা তো তাওরাত কিতাবের ঘটনা, আমরা তো ইতিহাস বইলা পাইছি এই কথাগুলি। কারবার কি রে বাদশা বাবাজির আমার এমন তো বাজারে গাজারে পুলিশ তাহে, পুলিশ আইনের লোক আইসা জিজ্ঞেস করে, ও যুবক, ও মুসলিম যুবক, ঘটনা কি? আমরা হইলাম আসহাবে কাহফ, এই গর্তের ভিতরে ঢুকাইলাম। ওই আসহাবে কাহফের ঘটনা তো আমরা পড়ছি, 300 বছর আগের কাহিনী, ইতিহাস তো জানি আমরা। এইটা নাকি এই বাংলারে দইরা লয়া গেছে বাদশার দরবারে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যাওয়ার পরে ভাই কি কারবার, কি দাড়ি কাটা না, মুছ কাটা না, চুল কাটা না, অবস্থা বাদশা ভয় পেয়ে গেছে। কারবার কি, অবস্থা কি? ও তুমি কে? পরিচয় দিতেছে, আমার বাড়ি অমুক, আমার গ্রামের নামে তাকো কি 300 বছর আগে গ্রাম, তো এই গ্রামের নাম তো শুনছি না। বাদশা কই এই গ্রামের নামই শুনি নাই। 300 বছর পরে তো সবই পরিবর্তন হয়। বাংলাদেশে তো কত পরিবর্তন হইতেছে। যেটার নাম আছে নামে জুইতে পাড়া, এটার নাম দিয়েছে ইসলামপুর, ইসলাম পাড়া, এটা চিনব কেন? 300 বছর ব্যবধান। এরপরে জিগাইতেছে তুমি কি দেখছো, জানার মধ্যে তোমার আর কি আছে বলো শুনি। তাইলে একটু এক কাজ করো, এই বাদশা দাকিয়া রুসে জমানায় তার একটি ইতিহাসটা আছে, ইতিহাসটা যে কিতাব পড়ছে, আর তুমি বলো ও বাদশা, বাদশা গো দাকিয়ানো যে সিংহাসনের মধ্যে বসতো, মাটির নিচে আমরা 7 জন যুবকের নাম আছে, কুকুরেরও নাম আছে, 7 জন যুবকের নাম। এই দাকিয়ানুসের বাদশার যে গন্তব্যস্থানে বইছে সিংহাসনটা, এটার নিচে মাটি খুঁজে দেখবেন, এটা পাথরের মধ্যে খোদাই করে সুন্দর করে লিখে রাখছে। গে বাবাজিরা আমার লোক পাঠাইছে, বাইরে দেখে খুঁজে এটা পাইছে। ও বন্ধু পাওয়ার পরে কই কি ঘটনা তো সব বহু মিলতেছে, আর কয়েকটা ঘটনা এভাবে মিলছে। মেলার পরে তারা আসহাবে কাহফ, তারা আল্লাহরে মানে আল্লাহর বন্ধু। বাদশা
গো ফেলে বড় কিনা লেগেছে আমার ভাইয়ের অপেক্ষায় আছে, সময় নাই, বিদায় দেন, বিদায় দেন। বিদায় নিয়ে আসতেছে, পুলিশ সাথে শতাশতি মানুষ লাগে আইতাছে। আলামত সুবহানাল্লাহ বলবেন না বাবাজিরা আমার। তখন তো আর মোবাইল ছিল না, ফেসবুক আসিন না, ইউটিউব আসিন না, ফেরেশতারা ভিডিও করছে, একজনের কাছ থেকে আরেকজনে শুনছে। দেখা বাবাজিরা আমার, পুলিশ রেকর্ড, পুলিশ 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 এখানে দাঁড়াও, ওই সামনের গর্ত নাই, এখানে দাঁড়াও, আমি আগে আগে যাই আমার ভাইদের কাছে ঘটনা করে বলবো। না হয় আমার ভাইয়েরা ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে, তুমি এখানে দাঁড়াও, এরপরে আমরা আসতেছি। ও বন্ধু, পুলিশ দাঁড়ায় রয়েছে। আসহাবে কাহাফের 4 জন যুবকের মধ্যে একজন যুবক যায় ভিতরে ঢুকছে। ঢোকার পরে বাবাজিরা আমার ঘটনা খুললে কইতাছে 4 জন যুবক কই কি কছি তা আনতাজি, আরে আনতাজি আর ভাবতে কি তা যে এখন বর্তমান জমানায় দেশ ইসলাম প্রিয় হয়েছে, এখন আর গাছের সেজদা করে না, মূর্তির সেজদা করে না, এরা আল্লাহওয়ালা হয়ে গেছে। এরা কয় না তুমি মনে কিছু পোল্ট্রি কথা লইয়া এমন আপনার কাছে করতেছো। এরা গুহার থেকে বাইরে হইতে কত চেষ্টা করছে, আর বাহির হইল না। অবশেষে গুহার মুখটা বাবাজিরা আবার আল্লাহ তাআলা আবার এটাকে বন্ধ করে দিলেন। সেনা বাহিনীরা, পুলিশ বাহিনীরা পাগল হয়ে গেছে, কি গেল কই, গেল কই, গেল কই, আজ পর্যন্ত এদেরকে খুঁজে আর পাইল না। এমন সময় বাদশা তন্দুরুস ইসলাম প্রিয় এরা কইতেছে, শোনো শোনো, এই যে গুহার এদের যে নাম 7 জন যুবকের নাম ইতিহাসটা দিয়ে টাইমলাইনে সুন্দর করে একটা পাথরের মধ্যে লিখছে। লেখা কয় এটা কি মিনার বানাবো, শহীদ মিনার না মসজিদ বানাবো? একটা গণতন্ত্র করলেন, একটা ভোট মিটিং করলেন, সবাই রায় দিছে মসজিদের কথা, কোরআন হিরে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের মধ্যে ডাইন পাশের দরজাটার মধ্যে ডাইন দিক দিয়ে পাথরটা ফিটিং করে রাখছে। এই জন্য কিতবিরে নামক 7 জন যুবকের নাম যদি বাবাজিরা আমার কোন ব্যক্তি পয়লা যদি করেন সুন্দর দিকটা গোলাম দেয়, সুর মার দেয়া কারণে থাকবো, যাওয়ার ক্ষমতা নাই। আমরা তো এটা বিশ্বাসী না, আমরা এগুলি করি না, আমলগুলি আমরা এই বাস্তবে বিশ্বাসী। যদি বই বলতো নিজে করতে রাজি না, কথা ঠিক কি না? কোন চাকরি হয় না যদি এই ছেলেটা যদি বাবা 7টা যুবকের নাম লেখা, এই কুকুরটার নাম লেখা যদি বিদায় বিসমিল্লাহ বলে পানি পান করে ইন্টারভিউতে যায়, তার চাকরি হবে। কোরআনে কয়, হাদিসে কয়, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের নামের ফজিলত। এদের কারণে বাবাজিরা আমার ইসলাম প্রচার হয়েছে। পরে করলো কি, এটা তো খুঁজে পাইল না। পরে এই দেশের মানুষ শূন্য শূন্য এমনি মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। যদি বলুন শূন্য শূন্য কি হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। তখন মনে করেন যে 90% মানুষ ইমানদার, আল্লাহ বিশ্বাস করে, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো তারা, না দেখা না শুই না। এই আসহাবে কাহাফ এমন একটা ঘটনা আল্লাহ বলতে জানেননি, এর কাজ কারবার গুলি এরকম এরকম হয়েছে। আমি তো শর্ট করে বলছি, আরো আছে বাবাজিরা আমার বহু ঘটনা এভাবে কোরআন কারিমের ভিতরে, এই কাহাফের ভিতরে একটা আশ্চর্যজনক ঘটনা। এটা দূর সরে করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا বাবার বয়স 50, ছেলের বয়স 110। বাবার বয়স কথা বলেন, বাবার বয়স 50, ছেলের বয়স 110। শুধু এটা কেমন? হযরত উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উযাইর পয়গম্বর বাবাজিরা আমার আল্লাহ বিশ্বাসী, নবুয়ত দান করেছেন আল্লাহ। এই উযাইর আলাইহিস সালাম বাবাজিরা আমার তখন বক্তে নসর একজন বাদশা ছিল। এলার সাথে যুদ্ধ ক্ষেত্রে বাবাজিরা আমার যুদ্ধ হয়েছে দ্বীনের ব্যাপার নিয়া, দ্বীন কায়েমের জন্য নবীগণ যুদ্ধ জিহাদ করেছেন। যুদ্ধ জিহাদ যখন করলো বাবাজিরা আমার কাফেররা, বেঈমানেরা একটা দুর্গা ধ্যানের পূজা করে, দুর্গা পূজা। এদের ভিতরে কিছু বাবাজিরা আমার মুসলমানরা ঢুকায়া রাখছে। ঢুকায়া যখন রাখছে, ও এলাকার মধ্যে কিছু কবর, কিছু মানুষ কয় শোনো শোনো শোনো, এটা বাইতুল মুকাদ্দাসের পাশের এলাকা বাবাজিরা আমার। এখানে যে তোমরা লোক রাখছো, এই দুর্গার ভিতরে আটকায় রাখছো, এর একজন নবী আছে। বাদশা কই দিয়ে এমনি যেটাই করি না করি, কোন নবীরে কষ্ট দিব না জেলখানায় আটকায়া। এ বাদশা গায়ে কই কে গো, এটার ভিতরে তুমি নবী আছো? উযাইর কই আমি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। তুমি আল্লাহর পয়গম্বর, আসো, বেরিয়ে আসো। বেরিয়ে আসলো বাবাজিরা আমার। দেখ দেখ তোমার সাথে কি ছিল? ওই যা তোমার কালাস, ওই আমার সাথে একটা গাধা আছে যেটা দিয়ে আমি চলতাম। ওই ঠিক আছে, এই গাধাটা দিয়ে দাও। গাধা দিয়ে দিছে। ওই মস্কের মধ্যে একটু পানি আছে, পাত্র আছে, এই পাত্রটাও দেও দিয়ে দিল।
এমন সময় উযাইর পয়গম্বর এইখান থেকে রওনা দিছে, বাহির হইতেছে। বাহির হইয়া বাইতুল মুকাদ্দাসের শহরে গেল। যায় দেখে বাইতুল মুকাদ্দাস নাই, ধ্বংস করে লাইছে। এমন সময় বাবাজিরা আমার শুইছে, শুয়ে কয় আল্লাহ আল্লাহ গো, তুমি তো সব পারো, কিন্তু বাইতুল মুকাদ্দাসের যে এই অবস্থা, এইটা কেমনে কিতা করবা? সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে সব পারো এটা তো সিদ্ধান্ত তোমার, এটা জানি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের এই অবস্থা কোন চিহ্ন ভিন্ন নাই, এইটা কেমনে কিতা করবা তুমি? এটা একটু বলো না বাবাজিরা আমার। ও মুসলমান ইমানদার, এমন সময় জানেননি এই উযাইর আলাইহিস সালাম শুয়ে আছে। উযাইর পয়গম্বর যখন বাবাজিরা একটু শুইলেন, শোয়ার পর আল্লাহ কই উযাইর, ও উযাইর। এমন সময় আল্লাহ কয় আজরাইল উযাইর আলাইহিস সালামের জানটা নিয়ে আসো। তখন তার বয়স হইল 50। তখন তার বয়স কত? 50। উযাইর পয়গম্বরের বয়স 50। পর করে আল্লাহ তাআলা আজরাইল জান কবজ করে নিয়ে আসছে। তিনি বাবাজিরা আমার এই যে এইভাবে নিল, হেদের নিল 100 বছর পর্যন্ত এইভাবে আছে। সুবহানাল্লাহ বলবেন না? 100 বছর পরে আল্লাহ তাআলা আবার রূহ ফিরাইয়া দিছে। 50 বছরের পরে রাজিরাও আছেন, সুর দিও, বুঝ দিও, দাড়ি দিও, বডি ফিট পাক এরকম। উযাইর পয়গম্বরের একটা ছেলের বয়স আছে তখন 10 বছর, এই ছেলের বয়স হইছে 110 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এই উযাইর আলাইহিস সালাম তখন বাড়ির দিকে রওনা। আরে রাস্তাঘাট তো চিনি না, আল্লাহ সব পরিবর্তন। আল্লাহ গো আল্লাহ গে, তাকায় দেখে বাইতুল মুকাদ্দাস এত সুন্দর হইছে, কল্পনার বাইরে। উযাইর আলাইহিস সালাম কয় সুবহানাল্লাহ, আল্লাহ তুমি যে সব পারো, 100 বছর পরে দেখে যে এমন পরিবর্তন হইছে, কল্পনার বাইরে। সুবহানাল্লাহ বলেন না? হয় আল্লাহ আল্লাহ কয় উযাইর মস্কের মধ্যে পানি ছিল, দেখো পানির কালারটা পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি নাই, যেমন আছে তেমনই ছিল, এখন মনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর কি তোমার দরকার? আমার একটা গাধা আছে, গাধাটা কই? একটা কুদাল্লাহ ভাই, এইখান থেকে তোমার গাধাটা কই রাখছিলাম? ওই গাছের গুড়ির মধ্যে বাঁধে রাখছিলাম। আল্লাহ কয় এটা তো কয়েকদিন পরে মারাই গেছে, এটা তো তার আছে, তুমি কিছু হাড্ডি গুড্ডি আছে, এটা একখানা করো। একখানা করতে দিয়ে দিল, এমন সময় আল্লাহ কয় লেবেল লাগাই দিলাম, গুস্ত লাগাই দিলাম, রক্ত দিলাম, চামড়া দিলাম, সব দিয়ে একটা গাদা বানাই দিলাম। গাদাটা এমন সময় বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির যখন গেছে, 100 বছর আগের ঘটনা, বাড়ির যখন গেছে যায় ছোট ছেলের সাথে দেখা, উযাইর নবীর বাড়ি কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? উযাইর যে নবী আছে, ওই তো 100 বছর আগে মক্কা বছর বাদশার সাথে যুদ্ধ করে আগে তো কবে মারা গেছে, এখন তো নাই। কত বাড়িটা কোনটা? ওইটাই তো বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে কয় এইটাই তো বাড়ি, উযাইর নবীর বাড়ি। তাই না? তাইলে তুমি চিনো না আমি যে উযাইর? সুবহানাল্লাহ বলবেন না? তো কি করেন দাজি? আমার আব্বা 100 বছর আগে মারা গেছে, কোনো খবর টবর নাই। এখন আপনি কোন সেন্দ্রা বেলা যুবক বেলা এখন কিতা যে আপনি আমার আব্বা, কি মাথায় সমস্যা কিনা? সুবহানাল্লাহ বলবেন না? কি একটা কিরিশ মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো বলতো জানেননি, তখন আমি উযাইর নবীর সাথে তার ছেলেদের দিয়া, তার বিবিরে দিয়া কি একটা কারবার করাইছিলাম। সুবহানাল্লাহ দিলে কর। এমন সময় আমার উযাইর আলাইহিস সালাম মুশকিলে পড়ে গেছে। ছেলে মানে না, বাপ সেংরা, ছেলে দাড়ি মুছ মানে সব পাকে গেছে, চামড়া গুলি ঢিলা হয়ে গেছে, একবারে ঢিলা। ছেলে আমার এই অবস্থা, আমার মিলে আব্বা, ইমান সে কি করবো? সমাজের মধ্যে মার কাছে গেছে, মা কি এই যে বেটা এই কই আমার মিলে আব্বা লাগে, তার কইস না যে আমার ছেলে বেবি তার, আর প্রকাশ করিস না, যদি এলাকায় প্রকাশ হয় তেমন সম্মান যাইব। বেটা তুই উযাইর নবী তো মানে না, বেগম কি বেগম কয় আবার জামেলা বাইরে আইতেছে, সর্বনাশ করছে, জোরে কন্যা আল্লাহু আকবার। মা ডাক দেখো ছেলেরে, এই যে 110 বছর, এই দেশে কোন ময়মরব্বী আসেনি। ও মা, একটু দূরে আমার আব্বা তাহাকালীন আমাদের ঘরের মধ্যে যে দাসী হিসেবে থাকতো, এই লোকটা এখন বেঁচে আসবে, বাচ্চা বেশি, বয়স হইল 150। জোরে কত বছর? 150 গেছে। এমন সময় আপনি এই নে যান, আপনি যদি নবী হন তাহলে এইটা যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা মানি নেন, যান গেছে মহিলার কাছে। দেখো মা, আমি উযাইর লোকের এই চোখের কোন চোখ নাই, অন্ধ হয়ে গেছে, আরে রোলা হয়ে গেছে, চলতে পারে না। উযাইর তুমি
হয় না। বক্ত বছর ভাষার সাথে যুদ্ধ করে আছে, কবে মারা গেছে? 100 বছর পরে কি আমি তো চোখে দেখি না। কথা আমার নবীর একটা গুণ আছে, এরা যদি কইতো অন্তর চোখ ভালো হয়ে যাইতো। এই বুঝায় যদি হয়ে থাকে তাহলে কোন যদি কি আমার চোখটা নি ভালো হয়? নবুয়তের হাত তো হাত বাড়ায়, আল্লাহ সত্যি আমি মুজাহিদ যদি হয়ে থাকি, তুমি তো আমার নবুয়ত দান করেছো, নবী বানাইছো, আমার দাসীমান চোখটারে তুমি ভালো বানায়া দাও। বলতে দেরি হলো, চক্ষুটা ভালো হইতে দেরি হইল না। চোখ খুলছে, কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা আমারে আমার বিবি মানলে না, আমারে আমার ছেলেরা মানলে না, বলতাম কি? তাহলে আপনি চলেন না, আমি চলবো কেমন? আমি তো চলতে পারি না। আমার নবীর একটা গুণ আছে, আমার রহমান, আমার মুজাহিদ পয়গম্বরের একটা গুণ আছে, আল্লাহ মুজিজা দিয়েছে। তিনি যদি এই হাতটা লাগায় শুধু খালি নোরা লেংরা এবং যদি করতে পারতো, বদি যারা চলতে পারে না আপনার পঙ্গু, আর এবার লাগাইলে হাতটা চুইতে দেরি হইতো, নবুয়তের হাত লাগা আগে আগে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই দেখি তো আপনি আমার এই পাটা ভালো করে দেন, ধরতে দেরি হয়েছে। পারে বেড়িত যুবতী মহিলা দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আর চোখ যে ফুটছে, যুবতী মহিলার চোখের যেটা আরো সুন্দর, একবার এক পরিণত যুবতী হয়ে গেছে মহাকিনা আমার। যুবতী যখন দৌড়ে আইছে, আয় কয় ও উজায়ের, তিনি তো তোমাদের নবী। ছেলেরা কইলা তোমার আব্বা? কয় হ্যাঁ এটা আমার আব্বা। আন্তাজি কথা কর না, এটা মেনে নেওয়া যায় না। আরে আমি অন্ধ ছিলাম, এই অন্ধ চোখ বাড়া করছি, আমি নুলা ছিলাম, আমার এলা আমার নুলা পাওয়া থেকে আমার পঙ্গু থেকে বালা করছি। ও তাই কহ, তাহলে ছেলে মাইনে নিতে এরপরে রাজি না, আপনি বুঝলাম না কিছু, আপনি এরকম তাহলে আমার আব্বার তো একটা গুণ আছে। কি গুণ? তো তাওরাত কিতাবের হাফেজ আছে, তাওরাত কিতাবটা যদি শোনাইতে পারে তাইলে কি মানবানি ইনশাআল্লাহ। এই কথা কইতে তাওরাত কিতাব শুরু করে দিছে, পুরা তাওরাত কিতাব শোনাই দিছে। সুবহানাল্লাহ। আর বেগম রে কইতাছে, বেগম মাইনে নেও না, সব কথা তো বললা যা, বাসর রাতে যে কথা কয় স্বামী স্ত্রী, বুড়া হইলে ওরে এটা মনত আহে যে বাসর রাতে কইছে তোমার একটা গরু দেয়, মানে এটা নাতি নাত করে হয়েছে, ফুটি হয়েছে, এরপরে পোষা মারে মান খাওয়াত গেলে গরু তখন আইতাছে, তো বাইল দেয়া না আমার তো টেহা টোহা নেওয়া হয়েছে, আন্তা জীবন দায় দিদি দিছিন যাইতে হে ঢেউ নিছে, আর আগের তো এটা বাদে সব ফাঁকি। বাসর রাতের কথা তো মনে আছে, এই কথা যদি একটু কয়ে দে তাহলে তুমি মানবানি। কানে কানে গিয়ে কইলো, ও সুবহানাল্লাহ, এমনি কয় আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলবেন না সুবহানাল্লাহ? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাজিরা আমার, স্বামী মানে না, ছেলে মানে না। আল্লাহ কয় বন্ধু কাজটা করলাম কি জানেননি? উযাইর পয়গম্বরের বিবি মাইনা নেয় না, বাসর রাতের কথা মনে করাইয়া দিলাম। কানে কানে যায় কইছে, বেটেন মানুষ তো হাসাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আমার স্বামী ছাড়া আর কেউ শুনছে না, আমরা দুইজন, এই কথা তো জগতের কেউ জানে না। এমন কথা বলেছে, কহ এটা আসলে সত্যিই বলেছে। আয় আব্বা ডাক, ছেলেরা কয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা ভুল বোঝাবুঝি করিস না, তাই সে বাপ ডাক, আব্বা ডাক, এই তোর আব্বা। সুবহানাল্লাহ বলে কহ। আল্লাহ এগুলি কিরিশমা কোরআনের ভিতরে গড়াইছে, গড়ায় মানুষদেরকে ইমানের যখন বেলায় লেগেছে, তখন ইমানের পরীক্ষা বাবাজির আমার তখন দিছে। এই সমস্ত মানুষ এটা শুই না, নবীর হাতে বাবাজির আমার কালিমা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াজাইরু নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ বলে বল। এই জন্য বাবাজিরা আমার কোরআনুল কারীমটা এত সম্মান, এত মর্যাদা, এত ভালো লাগে বাবাজিরা আমার। কোরআন কারীমের আলোচনা করি বন্ধু, আল্লাহ দাপে 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 কোরআনের ভিতরে কত ঘটনা ঘটাইছে। মরিয়ম বিবিরা আমার আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে, এই মরিয়মের উপর কত টর্চারিং করলো, কত কিছু করলো। জাকারিয়া নবীরা দুধ দিছে, গাছের ভিতরে ঢুকছে, গাছে একটু জায়গা দে, গাছ ফাঁক হয়ে পয়গম্বরের কথা শুনে না, গাছ ফাঁক হয়ে গেছে, জায়গা দিছে। শয়তান বড় হুজুর সাজ্জা কয় গাছের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ কি? কয় মাথার চুল বাইরে নিচে চোখে দেও না। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় কারিগর, চুল দেখছে দেখা কয় করার দে মাথা কাঁদে। জাকারিয়া কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কয় জাকারিয়া পয়গম্বর গাছের কাছে যখন সাহায্য চেয়েছিলা তখন আমি আল্লাহ কোথায় ছিলাম? গাছ দিয়া মাথা, গাছ এখন গাছ ফাড়বে, করার দিয়া মাথা কাটবে, মাথা দুই টুকরা হবে, দুই খণ্ডিত করবে, উহু শব্দ করলে নবুয়তের দরজা কেটে দিব। আর তুমি যদি উহু না করো, যদি বলো আল্লাহ এইটার বিচারটা আমি পরকালে চাই, তাইলে তোমার করাতের তল থেকে
থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। সুবহানাল্লাহ। আর যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু অগণিত ঘটনা এই কোরআন মাজিদ বাবাজিরা আমার বলিয়েছেন। মৌলানা নবীর ঘরের সন্তান হলো আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ। মালিক রব্বে কারীম যেন আমাদেরকে এবং আপনাদেরকে এই কোরআনের উপর আমল করার, ওলি আল্লাহদের সহবত এবং মহব্বত নিয়ে বেঁচে থাকার এবং ঈমানের হালতে যেন আমাদের মৃত্যু হয়, আমাদেরকে যেন দয়াল নবীজি রহমাতাল লিল আলামিনের নুরানি নজর মুবারক যেন চেহারা মুবারক মৃত্যুকালে আমরা দেখতে পারি, দেখতে দেখতে যেন মৃত্যু হয়। সকলে বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কাবলা জন্য বলুন। নামাজের পরে মিলাদ শরীফ আছে, উক্ত মিলাদে সকলের দাওয়াত, আপনারা সকলেই থাকবেন।